আসবে, একজন শক্তিশালী নবী আসবে। এই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম এই নাভি থেকে মানে নাভি বংশ থেকে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম সারা জীবন মুসা আলাইহিস সালাম ছিল। মুসা আলাইহিস সালাম ফিরআউনের আমলে ছিল। এবার যখন ফিরআউন যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, তখন তারা ওই নদী পার হয়ে এপারে চলে আসলো। তো এপারে যখন চলে আসলো, আল্লাহ বলছিল হচ্ছে 150 বছর আমার কাছে কোনো কি চাবা না, রাজত্ব চাবা না। 150 বছর কোনো রাজত্ব চাবা না। ইহুদিদের বলছিল যে কোরআন নির্দেশ ছিল আল্লাহ, তাওরাতে লেখা আছে 150 বছর আমার কাছে কোনো রাজত্ব তোমরা চাবা না, তোমরা এইভাবে থাকবা। মান্না সালোয়া খাওয়াই আসলো 40 বছর যুদ্ধ করে জানে আল্লাহ এদেরকে। ওইখানে ছিল আমালাইক নামে একটা জাতি গোষ্ঠী ছিল, আমালাইক। মুসা আলাইহিস সালামকে ইহুদিরা বলছিল তুমি এবং তোমার আল্লাহ মিলে যুদ্ধ করে আসো আমালাইকদের সাথে, কারণ আমি দেখছি আল্লাহর পাওয়ার কিরকম, তুমি ফেরাউনে পালাইছো। আল্লাহ বলছে না, তোমার যুদ্ধ তোমারই করতে হবে। বলে মান্না সালোয়া খাওয়া দেন তোমাকে, আমি কারো যুদ্ধ করে দিই না, তুমি বলবা। তো মুসা আলাইহিস সালাম চলে গেল, মারা গেল। এরপরে 70 বছর পর থেকে ইসরায়েল আবার জ্ঞান শুরু করছে, মানে ইহুদিরা আবার জ্ঞান শুরু করছে যে আমাদের তো কোনো আয় রোজগার হয় না, আমাদের কোনো উন্নতি হয় না, কিছু হয় না, আমাদের রাজত্ব লাগবে। তখন একজন নবী ছিল, নাম হচ্ছে তালুত আলাইহিস সালাম। এই তালুত নবীকে দিয়া বলা জোর করে আল্লাহ দোয়া করেছে যে আমাদেরকে রাজত্ব দান করো, রাজা দান করো। তো তালুতকে আল্লাহ তাআলা রাজা করলো। এই তালুত আলাইহিস সালামের মানে মেয়ের মানে জামাই হচ্ছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম হচ্ছে তালুতের শ্বশুর। দাউদ আলাইহিস সালামের ছেলে নাম সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে এই ঘটনাটা জানেন, ভালো করে এইগুলো জানেন। লাস্টে আরো বলছি তো সুলাইমান আলাইহিস সালামের দুই ছেলে ছিল, কারণ সে মারা যাওয়ার পরে এখন দেহবা এখন জেরোবা। এই যে 12টা গ্রুপ, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, 12টা ভাগ হয়ে গেছে। তো ইহুদিরা তো 12টা গোত্রে বিভক্ত। এর মধ্যে 10 জন বলছিল আমরা ধর্মীয় শাসন মানি, এরা দেহবা শাসন চলে গেল। আইতাতে দেহবা এরা বলছিল হচ্ছে যে আমরা ধর্মীয় শাসন মানি না, এরা দুই গ্রুপ। পাশাপাশি দুই রাষ্ট্রে দুই ভাইয়ের গ্রুপ থাকে। দেহবার গ্রুপ 10 জন আর দুই ভাই গ্রুপ থাকে একসাথে। এর মধ্যে যে 10 জনের গ্রুপ আছে, এদেরকে হচ্ছে আশিরিয়ান সম্রাট এদেরকে বিতাড়িত করছিল আফগানিস্তান অঞ্চলে। এই আফগানিস্তানের অঞ্চলে এরা কিন্তু একসময় ইহুদিদের মানে বংশধরেরা, এরা কিন্তু এরা পরে মুসলমান হয়ে গেছে। একটা গ্রুপ খালি আছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ড মানে হচ্ছে 7 সিস্টার্স নাগাল্যান্ডে, এখানে একটা ছিল। এই গ্রুপটা আছে। এই গ্রুপটা আবার কি করছে, এখানে 5 থেকে 6 হাজার, বেশি লোক নাই, 5 থেকে 6 হাজার ইহুদি আছে। এবং এই ইহুদিরা এই 2023 সালে যখন ইসরায়েলের লোক